আজকের স্টোরিটা একটা মেয়ের স্টোরি। আর মেয়েটা আমার এমন করে বলে যে মানে মেয়েটার সাথে একটা ছেলে 3 বছরের রিলেশন ছিল। আর মেয়েটার নাম হলো মারিয়া আর ছেলেটার নাম হলো রায়হান। তো তাদের বাড়ি হলো বরিশালে। তো মেয়েটা এমন করে বলে যে ছেলেটার সাথে পরিচয় হয়েছে কোচিং সেন্টারে। প্রথমে কিন্তু জানতো না তারা একই এলাকা। তো কোচিং এর মধ্যে পরিচয় হয়, ওইখানে পরিচয় হওয়ার পরে প্রথমে ফ্রেন্ডশিপ বা খুব ভালো বন্ধুত্ব থাকে। এরপরে আস্তে আস্তে তাদের মধ্যে রিলেশন হয়। তো রিলেশন খুবই ভালো চলতেছিল 2-3 মাস। এরপরে যায় মেয়ের ফ্যামিলি এটা জেনে যায়। জেনে গেলে মেয়েকে প্রচুর পরিমাণ মারধর করে। মেয়েটা আমার এমন বলে যে ওর জন্য আমি 3 বছরে এ পরিমাণ মার খাইছি যে আমার পিঠের চামড়া যদি উঠায় সম্পূর্ণ কালো হয়ে থাকবে। আমাকে আমার ছোট ভাই পর্যন্ত ওর জন্য মারছে, তারপরে কখনো ওর হাত আমি ছাড়িনি। এরপরে যখন এটা কয়েক মাস যায় মেয়ের পরিবার জানার কয়েক মাস পরে ছেলের পরিবারে জেনে যায়। তো প্রবলেম আরো বেড়ে যায়, কিন্তু তাদের মতো তারা কথা বলতেই ছিল, তারা কিন্তু থামে নাই। তো মেয়ের কাছে যে ফোনটা ছিল এটা কিন্তু মেয়ের মা নিয়ে নিছে। তখন ছেলেটা মেয়েটার একটা ফোন দিছিল। তো এটার পরে কিছুদিন কথাবার্তা বলার পরে কিন্তু মেয়ের মা ওই ফোনটা নিয়ে যায়। প্রত্যেকটা দিন মায়ের খেত শুধু ওই ছেলেটার জন্য। এক পর্যায়ে একটা বদনামি ছড়া যায় মেয়েটার এলাকাতে। তো এগুলো যখন সহ্য করতে পারে না তো মেয়েটা স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। তো কিছুদিন পরে তারা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে মানে কলেজে ভর্তি হয় মেয়েটা। ভর্তি হওয়ার পরে মানে ওইখানে দেখা কেমনে করতো তারা, মানে লাইক এই কলেজে যাওয়ার নাম করে মেয়েটা বাইরে তো ছেলেটা বাইরে, তো তারা কলেজে না গিয়ে সারাদিন একসাথে ঘোরাফেরা করতো। তো এইভাবে তাদের মধ্যে সম্পর্কটা কিছুদিন চলতেছিল। তো লাস্ট টাইম তারা যখন একদিন দেখা করছে, দেখা করে বাসা গেছে মেয়েটা, যাওয়ার পরে মেয়েটা বলতেছে যে আমাদের মধ্যে মেসেজে কথা হতো ওই টাইমে, কারণ আমার পরিবারে জানে ওর পরিবারে জানে তো অনেক সমস্যা হইতেছিল। মেসেজের মাধ্যমে কথা হতো। তো বাসা আসলে কিন্তু সাথে সাথে আমার মেসেজ দিত না, কয়েক ঘন্টা পরে মেসেজ করতো। কিন্তু ওই দিন না আমার কাছে মেসেজ আসতেছিল না, প্রায় কয়েক ঘন্টা কাটে গেল আমার কাছে মেসেজ করে না। তো দেন আমি ওর ফোন করছি, ও ফোনও ধরতেছিল। তো আমার মনের মধ্যে কেমন একটা কামড় দিয়ে উঠছে। ও আমার সাথে কোনো রকম আর কন্ট্যাক্ট করতেছে না বা কোনো রকম কথা বলতেছে না। ও আমার সাথে মানে একে অপরের সাথে দেখা হইতেছে কিন্তু আমাকে ইগনোর করতেছিল, কথা বলতেছিল না। দেন আমার পাগলামি যখন আমার পরিবার দেখে ফেলে, মানে কোনো মতে আমাকে যাতে হার মানাতে পারতেছে না ওর থেকে, ও আমার পরিবার আমাকে ঢাকা পাঠায় দেয়। আমি ওখানে চলে যাই। চলে যাওয়ার পরে কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করা আমি অনেক চেষ্টা করছি। আমি অনেক লোকের পাঠাচ্ছি যে কি এমন হয়ে গেছে যে ও আমার সাথে কথা বলতেছিল না। তো পরে এক পর্যায়ে আমি জানতে পারি যে ওর মা নাকি বলছে, ওর মায়ের মাথায় কসম দিয়ে বলছে যে যদি আমার সাথে কথা বলে ওর মায়ের মরা মুখ দেখবে, আমাকে মানে ওকে কোরআন শরীফ ছুঁয়াই মানে প্রমিস করা যাতে আমার সাথে কথা না বলে, এই জন্য আমার সাথে কথা বলে না। দেন আমিও আমার মনকে কোন রকম সান্ত্বনা দিছি। কিন্তু একটা প্রশ্ন আমার মনের ভিতর ছিল যে এখানে আমার দোষটা কি ছিল, আমার অপরাধটা কি ছিল? আমি তো ওরে আমার জীবনের সর্বোচ্চ দিয়ে ভালোবাসছি, তাহলে আমার সাথে কেন এমনটা হইতেছিল? আমাদের পরিবার রাজি না বা ওর পরিবার রাজি না, ওর মা এগুলা নিয়ে